যদি এই গোপন আলোচনা সফল হয় তাহলে শুধু একটা চুক্তি হবে না, একটা পুরো অঞ্চলের ভাগ্য বদলে যেতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? এই খেলায় যে দেশটা সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল সেই ইসরায়েলকেই ধীরে ধীরে খেলার বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিক শুনছেন, পর্দার আড়ালে এমন এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে যেখানে পুরনো শক্তির ভারসাম্য ভেঙে গিয়ে নতুন শক্তির জন্ম হতে পারে। মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় জটিল ছিল, কিন্তু এবার যে খেলা শুরু হয়েছে সেটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গভীর। কারণ এখানে সরাসরি মুখোমুখি আছে যুক্তরাষ্ট্র এবং ইরান, দুই পুরনো প্রতিদ্বন্দ্বী। আর এই দুই দেশের মধ্যে যদি কোনো ধরনের সমঝোতা তৈরি হয় তাহলে সেটা শুধু তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক কাঠামোকে বদলে দেবে। এখন একটু ভাবুন, ইরানের ওপর বছরের পর বছর ধরে থাকা নিষেধাজ্ঞা যদি ধীরে ধীরে তুলে নেওয়া হয় তাহলে কি হবে? প্রথমেই ইরানের অর্থনীতি শক্তিশালী হয়ে উঠবে, আন্তর্জাতিক বাজারে তাদের তেল বিক্রি বাড়বে, বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়বে এবং সেই অর্থ সরাসরি প্রভাব ফেলবে তাদের সামরিক ও কৌশলগত শক্তিতে। অর্থাৎ যে ইরান এতদিন চাপে ছিল সেই ইরান আবার মাথা উঁচু করে তুলে দাঁড়াতে পারবে আরও শক্তভাবে। আর এই শক্তি যদি শুধু দেশের ভেতরে সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। কারণ ইরানের প্রভাব শুধু তাদের সীমান্তে আটকে নেই, লেবানন, সিরিয়া, গাজা সব জায়গাতেই তাদের উপস্থিতি রয়েছে। ফলে তাদের শক্তি বাড়া মানে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়া। এবার আসি সেই জায়গায় যেটা নিয়ে পুরো বিশ্ব সবচেয়ে বেশি চিন্তিত, হরমুজ প্রণালী। পৃথিবীর তেলের বিশাল একটা অংশ এই সরু জলপথ দিয়ে যায়। যদি কোনো কারণে এখানে উত্তেজনা বাড়ে অথবা ইরান তার নিয়ন্ত্রণ বাড়াতে পারে তাহলে বিশ্ববাজারে তেলের দাম মুহূর্তে আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। শুধু মধ্যপ্রাচ্য না, ইউরোপ, এশিয়া সব অর্থনীতির প্রভাব অনুভব করবে। এখন প্রশ্ন, এই অবস্থায় ইসরায়েল কি করবে? তারা কি চুপচাপ বসে থাকবে? বিশ্লেষকরা বলছেন সেটা প্রায় অসম্ভব। কারণ ইসরায়েল যদি বুঝতে পারে তারা এই নতুন সমীকরণে গুরুত্ব হারাচ্ছে তাহলে তারা নিজেরাই বড় কোনো পদক্ষেপ নিতে পারে। সেটা হতে পারে সরাসরি সামরিক আঘাত, আবার হতে পারে এমন কোনো গোপন অভিযান যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে ভেতরে পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। এবং এখানেই সবচেয়ে বড় বিপদটা লুকিয়ে আছে। একটি ছোট ভুল সিদ্ধান্ত, একটি ভুল আক্রমণ পুরো অঞ্চলকে আবারও যুদ্ধের আগুনে ঠেলে দিতে পারে। তখন এই সব আলোচনা, এই সব কূটনীতি সবকিছু মুহূর্তেই ভেঙে পড়বে। এদিকে শুধু এই তিনটি দেশ নয়, বড় শক্তিগুলোও এই খেলায় নিজেদের অবস্থান তৈরি করছে। চীন চায় এই সুযোগে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব আরও বাড়াতে, আর রাশিয়াও এই পরিবর্তনকে কাজে লাগাতে চায়। ফলে এই পরিস্থিতি এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শক্তির প্রতিযোগিতায় রূপ নিচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে কি চায়। অনেকেই মনে করছেন তারা হয়তো দীর্ঘদিনের সংঘাত থেকে বেরিয়ে এসে কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে। কারণ সরাসরি যুদ্ধের খরচ, চাপ এবং অনিশ্চয়তা সব মিলিয়ে তারা এখন নতুন কৌশল নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে ইরানও কিন্তু কম কৌশলী নয়। তারা এই আলোচনাকে শুধুমাত্র শান্তির জন্য নয়, বরং নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ হিসেবে দেখছে। তারা জানে এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ভবিষ্যতে তারা পুরো অঞ্চলে বড় খেলোয়াড় হয়ে উঠতে পারবে। সব মিলিয়ে এখন যা দেখা যাচ্ছে তা হলো বাইরে শান্তির কথা, ভেতরে কঠিন হিসাব। প্রতিটি দেশ নিজের লাভ ক্ষতির হিসাব করছে, প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে অনেক চিন্তা করে। কিন্তু এর মধ্যেই তৈরি হচ্ছে এক অদৃশ্য উত্তেজনা, যেটা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা একটাই, এই নীরব আলোচনা কি সত্যিই শান্তির পথ খুলে দেবে, নাকি এটা শুধু বড় কোনো ঝড়ের আগের নিস্তব্ধতা? কারণ ইতিহাস বারবার দেখিয়েছে যখন পৃথিবীর সবচেয়ে শান্ত মনে হয় তখনই হয়তো সবচেয়ে বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে। এখন দেখার বিষয় এই খেলায় পরবর্তী চালটা কে দেয়, আর সেই চাল মধ্যপ্রাচ্যকে শান্তির দিকে নিয়ে যায় নাকি আরও গভীর অন্ধকারে ঠেলে দেয়।